ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, কোন কাজের উপর ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করার জন্য কী ধরনের যোগ্যতা প্রয়োজন, কি কি শিখতে হবে, ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে কোনো ধরনের ইনসিকিউরিটি রয়েছে কি না, একজন মানুষ ফ্রিল্যান্সিং করে কী পরিমাণ অর্থ উপার্জন করতে পারে, সর্বোপরি ফ্রিল্যান্সিংয়ের অ্যাডভান্টেজ এবং চ্যালেঞ্জেসগুলো কী কী, দীর্ঘ এক যুগেরও বেশি ফ্রিল্যান্সিং করার এক্সপিরিয়েন্সের আলোকে এসব বিষয়ে কথা বলবো। আমি মনজিন হাসান, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। ফ্রিল্যান্সিং হচ্ছে কন্ট্রাক্ট বেসিস কাজ করা, আনলাইক দি রেগুলার জব। রেগুলার জবে কি হয়, ফিক্সড কোম্পানি, ফিক্সড স্যালারি, ফিক্সড ডিউটি আওয়ার। ফ্রিল্যান্সিংয়ের তিনটা কোনোটাই ফিক্সড নয়, অর্থাৎ এখানে আপনি মাল্টিপল কোম্পানির সাথে কাজ করতে পারবেন এবং আপনার এখানে যে পরিমাণ কাজ আপনি করবেন সেই অনুযায়ী আপনি পেমেন্ট পাবেন এবং আপনার যে এখানে ওয়ার্কিং আওয়ার এটার ব্যাপারে আপনি টোটালি ফ্লেক্সিবল। ফ্রিল্যান্সিংয়ের কনসেপ্টটা হলো, ধরে নিন একটা কোম্পানির মাঝে মাঝে কিছু গ্রাফিক্সের কাজ করাতে হয়। এর জন্য থ্রু আউট দি ইয়ার একজন গ্রাফিক্স ডিজাইনারকে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে রিক্রুট করাটা তাদের জন্য কস্ট এফেক্টিভ হয় না। সো যখন তাদের কোনো গ্রাফিক্সের নিড হয় তারা সেটা কোনো একটা ফ্রিল্যান্সারকে দিয়ে করিয়ে নেয়। অন্যদিকে যদি একজন ফ্রিল্যান্সারের পার্সপেক্টিভ থেকে দেখেন, ধরে নিন একজন ওয়েবসাইট ডেভেলপার বাংলাদেশের কনটেক্সটে যদি সে কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে জব করে, তাহলে সারা মাস সে যত বেশি কাজ করুক না কেন, তার যত ওয়ার্কলোডই থাকুক না কেন, মাস শেষে সে একটা নির্দিষ্ট স্যালারি ড্র করবে, রাইট? বাট সে যদি ফ্রিল্যান্সিং করে তাহলে সে মাল্টিপল কোম্পানির কয়েকটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারে এবং প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু সে আলাদা পেমেন্ট পাবে। অর্থাৎ সে যে পরিমাণ কাজ করবে সেই পরিমাণ অর্থ আর্ন করতে পারবে। এই দিক থেকে চিন্তা করলে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংটা যথাক্রমে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টদের উভয় পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করে। এখানে আমি একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই। অনেকেই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং শব্দ দুটোকে একই অর্থের বলে মনে করে। আসলে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং শব্দ দুটো পরস্পর সম্পর্কিত, বাট অর্থ দুটো কিন্তু এক না। ফ্রিল্যান্সাররা যখন কোনো কাজ করে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আর ক্লায়েন্টরা যখন কোনো কাজ করায় কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে সেটা হচ্ছে আউটসোর্সিং। অর্থাৎ ফ্রিল্যান্সারদের পার্সপেক্টিভ থেকে এটা ফ্রিল্যান্সিং এবং ক্লায়েন্টদের পার্সপেক্টিভ থেকে এটা আউটসোর্সিং। সো আই হোপ যে ফ্রিল্যান্সিং কি এই ব্যাপারটা আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়েছে। এখন আমরা যে প্রশ্নের উত্তর খুঁজবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব। ফ্রিল্যান্সিং মূলত ফ্রিল্যান্স মার্কেট প্লেসের থ্রুতে করা হয়। ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোর মধ্যে যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, ফাইবার, পিপল পার আওয়ার, 99 ডিজাইনস, এরকম আরও অনেক মার্কেট প্লেস রয়েছে। এইগুলো এমন একটা প্ল্যাটফর্ম মার্কেট প্লেসগুলো যেগুলো ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। তো প্রসেসটা হচ্ছে এরকম যে, ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করবেন, তাহলে যে কোনো একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার এবং সেখানে আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করবেন এবং যেহেতু আপনি বিগিনার, সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে আপনাকে কাজটা দেওয়ার ক্ষেত্রে কিভাবে আপনার উপর রিলাই করবে, যে কারণে আপনাকে কিছু ডেমো কাজ বা অতীতে আপনি করেছেন এমন কোনো কাজ যদি আপনি পোর্টফোলিও হিসাবে সেটা আপনার পোর্টফোলিওতে আপলোড করেন, তাহলে আপনার পোর্টফোলিওর রেফারেন্সটা দিলে তারা হয়তো আপনার কাজগুলো দেখতে পারবে যে আপনি এই টাইপের কাজ করেছেন। তো এখানে যে বিষয়টা যে যখনই আপনি কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং লগ ইন করবেন, তো আপনি যদি আমি যে এক্সাম্পলটা দিচ্ছি যে একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকলে সে তার অ্যাকাউন্টে লগ ইন করার পর সেখানে গ্রাফিক্স ডিজাইনের যে ক্যাটাগরি সেই অনুযায়ী যদি ফিল্টার করে, তাহলে গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে যতগুলো জব পোস্ট করা হয়েছে, অর্থাৎ ক্লায়েন্টরা যতগুলো কাজের সাবমিট করেছে সেগুলো সে দেখতে পারবে। এবং ধরে নিন একটা কোম্পানি একটা লোগো ক্রিয়েট করার জন্য একটা পোস্ট করেছে, তো আপনি এই লোগোটা তৈরি করার ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টগুলো কী কী, এটা ভালো মতো পড়ে যদি আপনার মনে হয় যে এই কাজটা আপনি করতে পারবেন, অফকোর্স উইথ কোয়ালিটি, সো দেন আপনি সেই কাজটাতে অ্যাপ্লাই করবেন এবং ক্লায়েন্ট যদি আপনাকে আপনার অ্যাপ্লিকেশন পড়ে আপনাকে কাজটা দেয়, তাহলে আপনি কাজটা শুরু করবেন এবং কাজ করার পর আপনি পেমেন্টটা পাবেন। আর পেমেন্টের দিক থেকে যদি বলি, তাহলে ফ্রিল্যান্সিং পেমেন্টের দিক থেকে দুই ধরনের, একটা হচ্ছে আওয়ারলি জব আর একটা হচ্ছে ফিক্সড জব। আওয়ারলি জবটা হচ্ছে যে আপনি কোনো একটা কাজ সেখানে আপনার আওয়ারলি রেটটা ফিক্সড হবে, ঠিক আছে, আপনি পার আওয়ার কত টাকা চার্জ করবেন, তো ওই অনুযায়ী ওই পার্টিকুলার কাজটা করতে যত আওয়ার লাগবে সময়, সেই অনুযায়ী আপনার বিলটা হবে। আওয়ারলি কাজটা মূলত একটা লং টার্ম কাজের রিলেশনের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য হয়।
আর ফিক্সড প্রাইস জবটা হচ্ছে যে কাজটা করার আগেই একটা ফিক্সড প্রাইস নেগোশিয়েট হবে আপনার সাথে ক্লায়েন্টের। সো আপনি কাজ কমপ্লিট করার পর আপনাকে সেই ফিক্সড অ্যামাউন্টটাই দেওয়া হবে। এরপরের প্রশ্ন হলো ফ্রিল্যান্সিং করার জন্য কী ধরনের যোগ্যতা প্রয়োজন, কি কি শিখতে হবে। ফ্রিল্যান্সিংয়ের যে অনেকেরই একটা কোশ্চেন থাকে যে ফ্রিল্যান্সিং করার জন্য কি আমাদের যে জেনারেল একাডেমিক কোয়ালিফিকেশন সেটা ম্যান্ডেটরি কিনা। অ্যাকচুয়ালি কিছু পার্টিকুলার ফ্রিল্যান্সিং ক্যাটাগরির ছাড়া বাকি অনেক ক্যাটাগরিতেই আপনার জেনারেল যে একাডেমিক কোয়ালিফিকেশন সেটা ম্যান্ডেটরি না। বাট একটা জিনিস তো সত্য যে জেনারেল একাডেমিক কোয়ালিফিকেশন এটা একটা মানুষের জীবনের প্রায় সকল ক্ষেত্রেই এটা কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট তো থাকেই, সেটা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও থাকবে, বাট এটা ম্যান্ডেটরি না। আর কি কি শিখতে হবে এক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, যেই ফ্রিল্যান্সিং ক্যাটাগরিগুলোতে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সিং করা হয়ে থাকে, বিশেষ করে আমরা সবচেয়ে বেশি যে ক্যাটাগরিগুলোতে কাজ করি সেগুলোর মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, অ্যাপ ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, এসইও, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজ থাকে, তারপর লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, এরকম আরও অনেক ক্যাটাগরি রয়েছে। তো এর মধ্যে আপনি আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্ট কোন বিষয়ে বা আপনার কোন বিষয়ে আপনি অলরেডি কাজ করতে পারেন, এক্সপার্টিস রয়েছে, তেমন একটা বিষয়কে আপনার বেছে নিতে হবে। যে কোনো একটা বিষয়ে আপনাকে অনেক স্কিল হতে হবে। যে বিষয়টা আপনি ফ্রিল্যান্সিং করবেন সেই অর্থাৎ যে বিষয়ে আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করবেন সে বিষয়ে আপনাকে খুবই স্কিলড হতে হবে। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করা বা ফ্রিল্যান্সিং শুরু করার পর ফ্রিল্যান্সার হিসেবে সফল হওয়ার মূল কথা। অর্থাৎ আপনাকে অনেক বিষয়ে জানার দরকার নেই, আপনি একটা স্পেসিফিক বিষয়ে অনেক বেশি স্কিলড হতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে যে ফ্রিল্যান্সিং করে কী পরিমাণ অর্থ উপার্জন করা যায়। অনেক ফ্রিল্যান্সারই এই প্রশ্নটাকে অমূলক একটা প্রশ্ন বলে মনে করে, বাট আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ ফ্রিল্যান্সিং যখন মানুষ করে তো অর্থ উপার্জনের জন্যই তো করে। সো ফ্রিল্যান্সিং করে কী পরিমাণ অর্থ উপার্জন করা যায় এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, ফ্রিল্যান্সিং করে কী পরিমাণ অর্থ উপার্জন করা যায় এটা একদম স্পেসিফিক উত্তর দেওয়া ডিফিকাল্ট। যেমন বাংলাদেশের কনটেক্সট থেকেই যদি আমি বলি, আপনার জব স্যালারি 20,000 থেকে 2 লক্ষ পর্যন্ত আছে, আর অনেক বেশি কম আছে, আমি এটা একটা অ্যাভারেজ মার্জিনে রাখলাম। 20,000 থেকে 2 লক্ষ পর্যন্ত আছে। সো আপনি কি উত্তর দেবেন যদি প্রশ্ন করা হয় যে জবের স্যালারি কত? আসলে এটা ডিপেন্ড করে যে আপনি কোন ডিপার্টমেন্টে জব করছেন, কোন ক্যাটাগরিতে, কোন পোস্টে জব করছেন, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ঠিক এক্স্যাক্ট ব্যাপারটা ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে প্রযোজ্য, যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন, আপনার কি পরিমাণ স্কিল রয়েছে, আপনি কত বছরের এক্সপিরিয়েন্সড একজন ফ্রিল্যান্সার, এই ধরনের মানে অনেকগুলো মানে পার্সপেক্টিভের ভিত্তিতে এই উত্তরটা আসবে। সো একদম সরাসরি উত্তর দেওয়া এখানে আসলে সম্ভব না। তবে হ্যাঁ, যে জিনিসটা আমি অবশ্যই একটা জিনিস আমি আপনাদেরকে এনশিওর করতে পারি, ধরে নিন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি বাংলাদেশের কোনো একটা গ্রাফিক্স ডিজাইন কোম্পানিতে জব করলে যে পরিমাণ স্যালারি পাবেন, সেই একই স্কিল নিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে ডেফিনেটলি আপনি তার চাইতে অনেক বেশি ভালো আর্ন করতে পারবেন। তবে এখানে একটা যে বিষয়টা থেকে থাকে যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে স্কিলের পাশাপাশি আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে ইংলিশ কমিউনিকেশন করার একটা অ্যাবিলিটি থাকতে হবে। কজ যে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনি যে ক্লায়েন্টদের সাথে কাজ করবেন তারা মোস্ট অফ দেম দে আর ওভারসিজ ক্লায়েন্টস। সো আপনার যে কমিউনিকেশন তাদের সাথে কাজের জন্য যতটুকু কমিউনিকেশন সেটা ইংলিশেই করতে হবে। বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আপনার খুব এক্সপার্ট লেভেলের ইংলিশ কমিউনিকেট করার অ্যাবিলিটি প্রয়োজন, কারণ ক্লায়েন্টরা জানে যে অনেক ফ্রিল্যান্সারদেরই ইংলিশটা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না। সো এই বিষয়টাকে আমি এইভাবেই কনক্লুড করব, একজন ফ্রিল্যান্সার অনেক বেশি আর্ন করতে পারে, মিডিয়াম আর্ন করতে পারে বা কম আর্ন করতে পারে, এটা ডিপেন্ড করবে ফ্রিল্যান্সারের ওপরই। সে কী পরিমাণ স্কিলড, তার কী পরিমাণ এক্সপিরিয়েন্সড, এবং যে সে কোন ক্যাটাগরিতে কাজ করছে, তার কমিউনিকেশন স্কিল কীরকম। তারপর যে বিষয় সেটা হলো যে ফ্রিল্যান্সিংয়ের অ্যাডভান্টেজ এবং চ্যালেঞ্জেসগুলো কী কী। আমি অ্যাডভান্টেজগুলোই বলি আগে, তারপর না হয় চ্যালেঞ্জেসগুলো বলছি। প্রথম কথা হচ্ছে অ্যাডভান্টেজ মধ্যে ফার্স্ট অ্যাডভান্টেজ হলো যে আপনার ফ্রিল্যান্সিং করে টাকাটা
সাধারণত টিপিক্যাল যে জবগুলো তার সাথে একটু কিছুটা বেশি আর্ন করা যায়। নাম্বার 2 অ্যাডভান্টেজ হচ্ছে, এই অ্যাডভান্টেজটাও খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যদি একটা কোনো লোকাল কোম্পানিতে ফিজিক্যালি অফিস করেন, জব করেন, সেখানে যেটা হয় যে আপনি ধরেন 5 বছর জব করলেন ওই কোম্পানিতে, একটা পার্টিকুলার কোম্পানিতে, তো যখন আপনি কুইট করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি ওখানে এই 5 বছর জব করেছেন, আপনি সেখানে প্রতি মাসে স্যালারি নিয়েছেন, বাট যখন কুইট করলেন ওই কোম্পানির এই 5 বছরে আপনার যে কাজ করা, এটা আসলে আপনার আর আলাদা কোনো বেনিফিট আপনি পাবেন না। বাট ফ্রিল্যান্সার হিসেবে কাজ করাটা অনেকটা আপনার নিজের কোম্পানিতে নিজে কাজ করার মতো, অর্থাৎ এটা নিজের এক ধরনের কোম্পানিকেই দাঁড় করানো, কেননা প্রোফাইলগুলো ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের যে প্রোফাইলগুলো সেগুলো কিন্তু আপনার একেবারে নিজস্ব অ্যাচিভমেন্ট, নিজস্ব একটা আপনি বলতে পারেন অ্যাসেট। সো ওইটা আপনি কিন্তু এই 5 বছরে নিজে আর্ন করে টাকা তো পেয়েছেনই, ওই জিনিসটা অ্যাসেটটাও কিন্তু দাঁড়িয়ে যায়। সো এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় যে পয়েন্ট, এখানে ইনভেস্টমেন্ট অলমোস্ট নাই বললেই চলে, কেননা আপনার এখানে ইন্টারনেট লাইন এবং একটা পিসি, সেটা ল্যাপটপ বা ডেস্কটপ হোক, সেটাই যথেষ্ট। 4 নম্বরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ফ্রিডম। ফ্রিডমটা 2 ধরনের। একটা হচ্ছে যে আপনি সময়ের দিক থেকে নির্দিষ্ট টাইম মেনটেন করে কাজ করতে হবে, যে 9টা 5টা এই ধরনের ব্যাপার তো নাই, এটা একটা ফ্রিডমনেস। আরেকটা হচ্ছে যে আপনি কোথা থেকে কাজটা করছেন, ঘরে বসে করতে পারেন। যারা অনেকের ফ্যামিলি, বাবা মা গ্রামে থাকে, আপনার যদি ফিজিক্যাল জব করতে হয় তাহলে আপনাকে তাদেরকে ছেড়ে এসে শহরে থাকতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি চাইলে গ্রামে নিজের বাসা থেকেও করতে পারেন। আসলে সর্বোপরি অনেক অ্যাডভান্টেজই রয়েছে, এগুলো মূল অ্যাডভান্টেজগুলো আমি বললাম। এবার আসুন কথা বলা যাক চ্যালেঞ্জেসগুলো কী কী সে বিষয়ে। তো ফ্রিল্যান্সিংয়ের ফার্স্ট যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে স্টার্ট করা, শুরু করা। অর্থাৎ আপনি যখন একদম ফ্রেশার হিসেবে বা বিগিনার হিসেবে কোনো মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করার জন্য অ্যাপ্লাই করা শুরু করবেন, সেটা একদম প্রথমে যেটা হয় যে আপনার অতীতে কোনো কাজ করার যেহেতু ট্র্যাকিং নাই, কোনো হিস্ট্রি নাই আপনার প্রোফাইলে, এবং সবচেয়ে যেটা বড় কথা, কোনো ক্লায়েন্টের রিভিউ বা রেটিং নাই। সো যে আপনি যে মানে প্রজেক্টগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন, সেই ক্লায়েন্টগুলো আপনাকে আসলে সেই কাজটা দিলে আপনি সঠিকভাবে করতে পারবেন কিনা, এই বিষয়টা নিয়ে আসলে আপনাকে রিলাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অর্থাৎ শুরুতে যদি কোনো ফ্রিল্যান্সার প্রথম কিছু কাজ করে ফেলে, তখন কিন্তু আর তার আসলে অতটা বেশি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে অত বেশি বেগ পেতে হয় না, বলা যেতে পারে যে পিছন ফিরে আর তাকাতে হয় না। কিন্তু শুরুর কিছু কাজ পাওয়াটা, বিশেষ করে একদম প্রথম কাজটা পাওয়াটা আসলে অনেক সময় অনেক কঠিন হয়ে যায় তো বটেই, এবং অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। অনেক দিন আসলে এর জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, অনেক কাজে আপনার অ্যাপ্লাই করতে হয় বারবার। তো এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য বা ফ্রিল্যান্সার হিসেবে শুরু করার জন্য। আর দ্বিতীয় যে চ্যালেঞ্জ রয়েছে সেটা হচ্ছে যে শুরু করার পরেও অনেক সময় দেখা যায় কি, যেহেতু এটা আসলে কন্ট্রাক্ট বেসিস কাজ, যেমন আপনি কোনো এমনও সময় যেতে পারে যে আপনার অনেক দিন আসলে কাজ হাতে না থাকতে পারে, আপনি হয়তো ট্রাই করতেছেন বাট আপনার কোনো কাজ আপনি পাচ্ছেন না। এরকম সময় কিন্তু ফ্রিল্যান্সারদের অবশ্যই কম বেশি ফেস করতে হয়। মূলত এই দুটোই হচ্ছে আসলে চ্যালেঞ্জ হিসাবে আমি বলবো। আমার এই কথা শুনে আপনারা যেন কেউ ডিমোটিভেট আসলে না হন, কারণ আপনাদেরকে ডিমোটিভেট করার আমার কোনো লক্ষ্য না, বরং আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা তৈরি করা হয়েছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এই যে চ্যালেঞ্জেসের কথাগুলো আমি বললাম ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, এমন নয় যে ফ্রিল্যান্সিংয়ে এই চ্যালেঞ্জ রয়েছে, ফ্রিল্যান্সিং ছাড়া জব হোক বা বিজনেস হোক সেখানে কোনো চ্যালেঞ্জ নেই তা কিন্তু না। সব কিছু মিলিয়ে আসলে কোনো কিছুই মানে টাকা উপার্জনের কোনো ওয়ার্কফ্লোই আসলে আপনার চ্যালেঞ্জ মুক্ত না। সো সর্বোপরি আমি এটাই বলবো যে ফ্রিল্যান্সিং একটা বড় ধরনের অপরচুনিটি। তো এটার যে চ্যালেঞ্জেস রয়েছে, এর জন্য যে ফ্রিল্যান্সিং কেউ শুরু করতে পারছে না বা পারবে না বা পারেনি তা না। এখনও নতুন ফ্রিল্যান্সার প্রতিদিনই নতুন ফ্রিল্যান্সার শুরু করছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এবং এটা চলতেই থাকবে। চ্যালেঞ্জ আছে এর মানে এরকম না যে এখানে একজন ফ্রিল্যান্সার হিসেবে সে নতুন ফ্রিল্যান্সাররা আসতে পারবে না। এখানে যেমন চ্যালেঞ্জেস রয়েছে বলেছি, এই মার্কেটটাও খুব বিশাল, কারণ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট। আমাদের লোকাল জবের যদি আপনি
ব্যাপারটা দেখেন তাহলে আমাদের লোকাল জবের মার্কেটটা ছোট একটা মার্কেট, অথচ আমাদের পপুলেশন অনেক হাই, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের যে মার্কেট এটা একদম ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট, অর্থাৎ সমস্ত পৃথিবীর উন্নত দেশগুলো এখানে ক্লায়েন্ট হিসাবে রয়েছে। সো এখানের মার্কেটও অনেক বিশাল। সো অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে একটু ধৈর্যের একটা ব্যাপার রয়েছে। ধৈর্য যদি থাকে এবং আমি যে বিষয়গুলো আজকে আলাপ করলাম এই বিষয়গুলো যদি আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝে মনে হয় যে না আপনার এই বিষয়টা করার জন্য একটা দৃঢ়তা রয়েছে, তাহলে অবশ্যই ফ্রিল্যান্সিং আপনার জন্য অনেক বড় ধরনের একটা পজিটিভ একটা বিষয় হয়ে আসতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। এই চ্যানেলে সবসময় এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হবে। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এনাবেল করে রাখবেন, সো দ্যাট আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই করবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। বাই।